আমি শুধু সরকারকে জানাইতে চাই যে এটা একটা অবৈধ ডিজিটাল আয়নাঘর, যেটা এখনো প্রকাশ পায় নাই, যে আপনাদেরকে ডিজিটালি কারাবন্দি করে রাখছে। 14 দিন আমাকে অপারেশন করে ছেড়ে দিয়ে বললো যে মেয়ে ঢাকা শহর থেকে চলে যাও, এবং এই ক্রস ফায়ারের কথা আর এই অপারেশনের কথা কাউকে যদি বলো তোমাকে মেরে ফেলবো। এখন আমাদের আর কিছু করার নাই, ইন্ডিয়ার রয়ের বা আমেরিকার, তুমি তোমার সরকারের সাথে বুঝে নাও, এই কথা বলে আমাকে রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছে। আর এই ডিভাইসটা ছিল একটা সামরিক ডিভাইস, সেনাবাহিনীর ডিভাইস, ওদের সিক্রেট কমিউনিকেশন ডিভাইস সেনাবাহিনীর। 2018 সালে আমাকে র্যাব তুলে নিয়ে যায়, 1 এপ্রিল 2018 র্যাব তুলে নিয়ে গিয়ে আমাকে 14 দিন আটক রাখে ওদের ইন্টেলিজেন্স শাখায়। অনেক অত্যাচার করে, যেহেতু আমি তখন ছাত্র দলের পড়তাম, অনেক আগের কমিটিতে। পরবর্তীতে আমাকে আসে এবং আমেরিকান বর্ডার পেট্রোল ফোর্স আসে। তারা এসে আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করে, টেস্ট করে মেডিকেলি। তারপর বলে যে আমরা একটা অবৈধ ট্রায়াল করব, কাউকে বলতে পারবা না, বিনিময়ে তোমাকে আমরা যা বলার ওইভাবে বলছে। 14 দিন আমাকে অপারেশন করে ছেড়ে দিয়ে বললো যে তুমি এই ঢাকা শহর থেকে চলে যাও, এবং এই ক্রস ফায়ারের কথা আর এই অপারেশনের কথা কাউকে যদি বলো তোমাকে মেরে ফেলবো। আমাকে 8 বছর কক্সবাজারে আটক রাখছে। আর এই ডিভাইসটা ছিল একটা সামরিক ডিভাইস, সেনাবাহিনীর ডিভাইস, যেটা পরীক্ষামূলক পর্যায়ে ছিল, এবং 50 জন মানুষের পরীক্ষার প্রয়োজন ছিল। 50 জন মানুষ এসে বাংলাদেশ থেকে 50 জন মানুষের উপরে এই ট্রায়াল করছে। এইটা একটা ডিজিটাল আয়নাঘর তৈরি করছে র্যাব, যেটা বাংলাদেশের এখনো প্রকাশ পায় নাই। কেউ জানে না যে এই ডিজিটাল আয়নাঘরটা আছে। আরো 50-100 জন মানুষ, কত মানুষ আমি জানি না, যে ডিজিটাল আয়নাঘরে আছে এবং পঙ্গু হয়ে। 8 বছর পর সরকার বদলের পর আমাকে এজেন্ট বলল, ডায়ান বেল, যে তোমার সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমার কথা হয়েছে, এইখানে এখন আমাদের আর কিছু করার নাই, ইন্ডিয়ার রয়ের বা আমেরিকার সরকারের, তুমি তোমার সরকারের সাথে বুঝে নাও, এই কথা বলে আমাকে রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছে। তারপর আজকে আমি 8 বছর ধরে বন্দি, এবং এই 2 সপ্তাহ ধরে আমি আজকে প্রেস ক্লাবে। সরকারের কাছে ন্যায় বিচারটুকু চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা মজনু হাবিব ভাই কেউ যদি শুনতে পায় আমার কথা, যে ভাই আপনাদের দল করছি বলে আমার সাথে এটা করছে, আর কারোর জন্য না। আমি যদি আজকে জয় বাংলা বলতাম, আমি যদি আজকে অন্য কিছু করতাম, আমাকে এই অবৈধ এক্সপেরিমেন্ট করতো না তারা। আমি একজন সাধারণ কর্মী ছিলাম, আমাকে অকথ্য নির্যাতন করে আমার মতো আরো 50 জন নিরীহ মানুষকে তারা জীবন নষ্ট করে দিচ্ছে। সরাসরি অস্ত্রোপচার করে টেস্ট করছে, সামরিক অস্ত্রের টেস্ট করে তারা করছে। আমি শুধু সরকারের কাছে ন্যায় বিচারটুকু চাবো, যে আপনারা বলে দেন যে আমার কি দোষটা ছিল, যে আমাকে পঙ্গু করে ফেলছে, এবং পঙ্গু করে আমাকে এই পর্যন্ত আজকে এখানে নিয়ে আসার আমার দোষটা কি ছিল। আমি সরকারের কাছে এই একটাই দোষ, যে আমি ছাত্র দল করতাম, এই দোষে আমাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমার সাথে এমন করছে, এবং বিএনপি তারাও এমনই করতেছে। বিএনপির যে আমলা এগুলো করছে, তারা সবাই আওয়ামী লীগের আমলা, যারা এখন বর্তমানে আছে। প্রত্যেকটা পুলিশের সিনিয়র আমলা জানে, প্রত্যেকটা সরকারি আমলা জানে, যারা আওয়ামী লীগের সময় ছিল এই চাকরিতে, তারা কেউ এখন এই ঘটনা জানায় নাই, তারা কেউ এই ঘটনাকে প্রকাশ করে নাই সরকারের কাছে। আমি শুধু সরকারকে জানাইতে চাই যে এটা একটা অবৈধ ডিজিটাল আয়নাঘর, যেটা এখনো প্রকাশ পায় নাই, যে আপনাদেরকে ডিজিটালি কারাবন্দি করে রাখছে, এবং এর ভুক্তভোগী আরো অনেক আছে। পারলে একটু সরকার আমার ন্যায় বিচারটুকু দিয়ে দেখ। এই ডিভাইসটা হচ্ছে NESD প্রোগ্রাম। NESD প্রোগ্রামটা হচ্ছে, আপনি গুগলে গেলে সার্চ করতে পারবেন। এই ডিভাইসটার মাধ্যমে জিপিএস এর মতো আপনার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি যা বলতেছেন সবকিছু তারা জানতে পারে, বুঝতে পারে। এরকম একটা ডিভাইস ছিল, মানে ওদের সিক্রেট কমিউনিকেশন ডিভাইস সেনাবাহিনীর। NESD প্রোগ্রামটা ছিল সেনাবাহিনীর সাথে তারা সিক্রেটলি কমিউনিকেট করতে পারে, এরকম একটা ডিভাইস, যেটা আমাদের মতো সাধারণের উপরে ট্রায়াল করছে তারা অবৈধভাবে। আমাকে এজেন্ট বলে, এরকমও বলে যে তুমি একটা মিরাকেল কেস, তোমার সাথে বাকি কেউ বাইচা নাই। আমি 8 বছর ধরে বেঁচে আসছি, বাকিরা কতজন মারা গেছে তাও বলতে পারবেন এই টেস্টের মাধ্যমে। কারণ শরীরের ভিতর আপনার রেডিয়েশন হচ্ছে, শরীরের ভিতর আপনার জিপিএস ডিভাইসের মতো। আল্লাহ বাঁচায় রাখছে সত্যিটা বলার জন্য। জাস্ট চাই সত্যটুকু মানুষ জানুক, যে আমার মতো আরো অনেক এই ডিজিটাল আয়নাঘরে বন্দি। দেয়ালের মাঝখানে বন্দি রাখছে সাধারণ আয়নাঘর, কিন্তু যারা অনলাইনে এইভাবে বন্দি রাখছে ডিভাইস দিয়ে, তাদেরকে ডিজিটালি আয়নাঘরে রাখছে, এবং তারা এখনো আছে, এবং আমার মতো আরো অনেক ভুক্তভোগী আছে।
আমি নিজের চোখের সামনে 8-10 বছরের বাচ্চাদেরও দেখছি তারা এই ডিভাইস দিতে। রর স্পেশাল রিকোয়েস্ট করছে যে তাদের ট্রায়াল বিভিন্ন ধরনের মানুষের দরকার, বয়স্কদের, মধ্যবয়স্কদের, বাচ্চাদের, সবার উপরে যেন তারা ট্রায়াল করতে পারে কোন বয়সী লোকের উপরে কি ধরনের, এটা রিসার্চ করার জন্য। তো তারা 50 জন চাইছে।